আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 24 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এই ভিডিওতে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়টার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি। সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওতে বলে দিব যে কোনগুলো পড়তে হবে, কোনগুলোর গুরুত্ব সর্বাধিক। যদিও আমি এখানে অনেকগুলো রেখেছি, এরপরও আমি বলে দিব কোনগুলোর গুরুত্ব সর্বাধিক। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর একটা কথা না বললেই নয়, তোমরা এখনো যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা বা শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে জ্ঞানমূলক প্রশ্ন আমি রেখেছি। প্রথমত 1 নম্বর প্রশ্নে প্রত্নতত্ত্ববিদ্যা বা জীবাশ্ম বিজ্ঞান কি। এরপর দেখো আমি তোমাদের 2 নম্বরে রেখেছি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কি। এরপর 3 নম্বরে রেখেছি দ্বিপদ নামকরণ কি। এরপর 4 নম্বরে রেখেছি হচ্ছে ICZN এর পূর্ণরূপ কি, অথবা ICBN এর পূর্ণরূপ কি। তোমাদের এই দুটার যে কোনো একটা প্রশ্ন হতে পারে। এরপর দেখো আমি তোমাদের জন্য রেখেছি জীববিজ্ঞানের জনককে। এরপর শারীরবিদ্যা কাকে বলে। এরপর এন্ডোক্রাইনোলজি ক্রাইনোলজি কি, এন্ডোক্রাইনোলজি কি। এরপর হচ্ছে হিস্টোলজি কি। এরপর হচ্ছে 10 নম্বরে আমি রেখেছি শ্রেণীবিন্যাসের জনককে। এরপর 11 নম্বরে রেখেছি হচ্ছে প্রজাতি কাকে বলে। এরপর 12 নম্বরে আমি রেখেছি হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক নাম, অর্থাৎ তোমাদের বইয়ে 1 নম্বর অধ্যায়ে যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেই বৈজ্ঞানিক নামগুলো তোমাদের পড়তে বলছি। দেখো বন্ধুরা, আমি এখানে তোমাদের জন্য সর্বমোট ক বিভাগের জন্য 12টি প্রশ্ন রাখলেও এগুলো থেকে তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে হচ্ছে এই যে 8 পর্যন্ত। এই 8 পর্যন্ত তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এই 8 পর্যন্ত বেশি গুরুত্ব দিয়ে পড়ার পরে বাকিগুলো অবশ্যই পড়বে। মনে রাখবে জ্ঞানমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে একটা হবে নিশ্চিত। সুতরাং অবশ্যই, আর জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু ছোট, সুতরাং অবশ্যই বেশি করে একটু পড়বে। এখানে 12টা রেখেছি, 12টায় তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ 1 থেকে 8 পর্যন্ত। এরপর দেখো বন্ধুরা, অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা প্রথমত পড়বে হচ্ছে ICBN অনুসারে ধানের বৈজ্ঞানিক নাম কি কিভাবে লিখতে পারবে, এটা একটা পড়বে। এরপর দেখো বন্ধুরা 2 নম্বরে তোমরা পড়বে হচ্ছে প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের পার্থক্য লিখো, অর্থাৎ দুইটা রাজ্যের মধ্যে পার্থক্য লিখতে বলছে। এরপর 3 নম্বরে আমি লিখেছি হচ্ছে বিবর্তন বিদ্যায় আলোচনার বিষয়গুলো উল্লেখ করো। এরপর 4 নম্বরে লিখেছি হচ্ছে মনেরা কিংডমের বৈশিষ্ট্য কি কি। এরপর 5 নম্বরে আমি লিখেছি হচ্ছে জীববিদ্যায় বৈজ্ঞানিক নাম ব্যবহারের প্রয়োজনীয়তা কি কি। এরপর 6 নম্বরে আমি লিখেছি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রধান 4টি নিয়ম লিখো বা নিয়ম উল্লেখ করো। এরপর 7 নম্বরে আমি লিখেছি হচ্ছে ফানজাই এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং 8 নম্বরে আমি লিখেছি হচ্ছে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের রাজ্যগুলোর নাম কি কি, এটা একটা। এরপর 9 নম্বরে লিখেছি প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটা বলা হয় কেন ব্যাখ্যা করো। এরপর 10 নম্বরে লিখেছি হচ্ছে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন ব্যাখ্যা করো। এরপর 11 নম্বরে তোমাদের জন্য আমি লিখেছি হচ্ছে মানুষকে হেটারোট্রফিক কেন বলা হয় বা বলা হয় কেন। দেখো বন্ধুরা, এখানে তোমাদের জন্য আমি অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু রাখলাম হচ্ছে 11টি। এই 11টি প্রশ্নের মধ্যেও তোমরা আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়বে প্রথমত এই যে 8টি, এই 8টার গুরুত্ব সর্বাধিক। আমি 1 থেকে 8 পর্যন্ত যেগুলো রেখেছি এগুলোর গুরুত্ব সর্বাধিক, এবং তোমরা অবশ্যই 11 পর্যন্ত পড়ে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দিলাম, এগুলো কিন্তু আমি প্রশ্ন অ্যানালাইসিস করেই দিচ্ছি। সুতরাং অবশ্যই এই প্রশ্নগুলি বারবার পড়বে এবং বারবার এই প্রশ্নগুলি পড়ে মনে রাখার চেষ্টা করবে, কারণ আমার বিশ্বাস এই প্রশ্নগুলো থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবার হবে এবং তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। সুতরাং অবশ্যই আমার সাথে থাকবে এরকম প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এবং MCQ এর জন্য। আমি শুরু করে দিয়েছি জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং তোমার হচ্ছে MCQ, এই 3টা বিষয়ে প্রত্যেকটা বইয়ের জন্য জ্ঞান, অনুধাবনমূলক এবং হচ্ছে MCQ, এগুলো আমি শুরু করে দিয়েছি। সুতরাং অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ।